নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। কোচবিহারের খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারীর কনভয়ের হামলায় গ্রেপ্তার এখনো পর্যন্ত 7 ধৃতরা তৃণমূলের কর্মী সমর্থক। মোট 41 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে পুলিশে। বিজেপির অভিযোগ, হামলার নেতৃত্ব দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এবার সেই উদয়ন গুহকে ঘরে ঢোকানোর হুমকি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। দেখুন। মঙ্গলবার কোচবিহারের ঘোকসাডাঙ্গার খাগড়াবাড়িতে কর্মসূচি ছিল শুভেন্দু অধিকারীর। তার কনভয় খাগড়াবাড়ি চৌপথিতে পৌঁছতেই চোর চোর স্লোগান ওঠে। একই সঙ্গে কালো পতাকা ও তৃণমূলের পতাকা নিয়ে বিক্ষোভ দেখানো হয় ওই জমায়েত থেকে। ইট মারা হয় গাড়িতে। ঘটনার ভিডিও সোশ্যাল হ্যান্ডেলে শেয়ারও করেছেন বিধানসভার বিরোধী দলনেতা। খুনের চক্রান্তের অভিযোগ তোলেন তিনি। কোচবিহার কোতোয়ালি থানা, ঘোকসাডাঙ্গা থানা ও পুলিশ সুপারের দপ্তরে ইমেল মারফত অভিযোগ দায়ের করেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। ঘটনার জেরে মঙ্গলবারই গ্রেপ্তার হয় 3 জন, বুধবার আরও 4। ঘটনায় 41 জনের নামে দায়ের হয় অভিযোগ। তালিকায় প্রথম নাম উদয়নের। আমার নামে এফআইআর হবে সেটা আমি অবাক হইনি, কারণ ও তো প্রথম থেকে বলছে যে ও খুন হয়েছে। মানে ও খুন হয়েছে, ওর গায়ে একটা আঁচড়ও লাগেনি, ও খুন হয়েছে। শুধু খুনের চেষ্টাও না, বলছে খুন হয়েছে। ওকে খুন করেছি আমি, রোহিঙ্গাদের নিয়ে, সাথে এসপিরও মদত ছিল। শুভেন্দুর উপর হামলার দায় কার গাফিলতিতে এই ঘটনা, সেই প্রশ্নের উত্তর সময় দেবে। কিন্তু তদন্তের আগেই ঘটনার সমস্ত দায় মন্ত্রী উদয়ন গুহের দিকে ঠেলে দিয়ে তাকে ঘরে ঢোকানোর দায়িত্ব নিলেন অর্জুন সিং। কালকে সিকিউরিটিদের ভূমিকা দেখে আমি তো বলছি, সিকিউরিটিদের ভরসা থেকে তো শুভেন্দু অধিকারী মার্ডার হয়ে যেত। একটা ডান্ডা চালায়নি সিকিউরিটি, সেন্ট্রাল ফোর্সের সিকিউরিটি। কেন ডান্ডা চালাবে না? কেন ব্ল্যাঙ্ক ফায়ার করবে না? কেন, কি কারণে? তাহলে এদেরকে টুটু জগন্নাথ বানিয়ে রাখার জন্য এখানে পাঠিয়েছে। মমতা ব্যানার্জি ফুল প্লাম ছিল, আর তার দায়িত্ব নিয়েছিল উদয়ন গুহ। এই উদয়ন গুহ কে? হরিদাস। এই উদয়ন গুহকে আমি বলছি পার্টিকে আমাকে দায়িত্ব দিক, কুচবিহারে কিভাবে উদয়ন গুহকে ঘরে ঢুকাতে হয় না কোথায় পাঠাতে হয় আমি দেখিয়ে দেব। এই উদয়ন গুহ নিজেকে কি ভাবছে? ভারতবর্ষে আইনে ঊর্ধ্বে। অর্জুন সিং এর মন্তব্যের পাল্টা দিয়েছেন উদয়নও। যে পার্থভৌমিকের ভয়ে প্যান্ট জামা নষ্ট করে ফেলে, সে এসে এখানে কুচবিহারে উদয়ন গুহর সাথে লড়াই করবে। হাতি ঘোড়া গেল তল, কোথাকার অর্জুন বলে কত জল। বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গের মাটি ধীরে ধীরে আলগা হচ্ছে, শক্তি বাড়াচ্ছে তৃণমূল। তাই কি বিধানসভা নির্বাচনের প্রায় 10 মাস আগে থেকেই উত্তপ্ত হয়ে উঠছে উত্তরবঙ্গ? কোচবিহার থেকে রবিউল হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি। আপনাদের প্রতিবেদন দেখালাম আমরা। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা, রয়েছেন বিজেপি নেতা নান্টু পাল, রয়েছেন তৃণমূল নেতা অনন্ত বর্মন। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি নান্টুদার কাছেই আসবো। নান্টুদা, অর্জুন সিং এর বক্তব্য আমরা শোনালাম। অর্জুন সিং তিনি একদিকে যেমন বলছেন যে উদয়ন গুহকে কিভাবে ঘরে ঢোকাতে হয় তিনি জানেন, তিনি ঘরে ঢুকিয়ে দেবেন। পাশাপাশি যেটা সবচেয়ে বড় বিষয়, শুভেন্দু অধিকারীর নিরাপত্তায় যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, যে সেন্ট্রাল ফোর্স রয়েছে। নান্টুদা, শোনা যাচ্ছে আমার কথা? কোনোভাবে হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে নান্টুদার সঙ্গে। আমি নান্টুদার কাছে আসবো, অনন্তদার কাছে আসবো। অনন্তদা, আপনার কাছেই আসবো শুরুতে। যে আমরা অর্জুন সিং তার বক্তব্য শোনালাম, তিনি বলছেন উদয়ন গুহকে কিভাবে ঘরে ঢোকাতে হয় আমি জানি। কি বলবেন? অনন্তদা, শুনতে পাচ্ছেন? অনন্তদা, শোনা যাচ্ছে আমার কথা? নান্টুদা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন এখন? কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না, যেহেতু আমাদের অতিথিরা বাইরে থেকে বসেন, ফলে তো কিছুটা সমস্যা হচ্ছে। তবে গতকাল আমরা যে ছবি দেখেছিলাম, যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপরে যে হামলার ঘটনা, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। শুভেন্দু অধিকারী তিনি বলছেন তাকে কোথাও গিয়ে হত্যা করার চক্রান্ত করা হয়েছিল। অর্জুন সিং তিনিও বলছেন, তবে তিনি উদয়নকে ঘরে ঢোকানোর, কারণ এই ঘটনাতে অভিযোগ করা হচ্ছে উদয়ন গুহর বিরুদ্ধে যে তার নেতৃত্বে এই ঘটনা ঘটেছে। উদয়ন গুহকে ঘরে ঢোকানোর হুমকি দিচ্ছেন
ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তবে সেটা বলতে গিয়ে অর্জুন সিং যেটা বললেন যে শুভেন্দু অধিকারী নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন সেই সেন্ট্রাল ফোর্স চরম ব্যর্থ। নান্টুদা এবার শুনতে পাচ্ছেন আমার কথা? নান্টুদা, অর্জুন সিং তিনি একদিকে তো বলছেন যে এই শুভেন্দু অধিকারী গাড়িতে যে হামলার ঘটনা, সেই ঘটনাতে উদয়ন গুহর নেতৃত্বে এই ঘটনা ঘটেছে, উদয়ন গুহকে ঘরে ঢোকানোর হুমকি তিনি দিচ্ছেন। পাশাপাশি তিনি যেটা সবচেয়ে বড় বিষয়, তিনি বলছেন শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন সেই সেন্ট্রাল ফোর্স নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন অর্জুন সিং। দেখুন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, প্রশাসন ব্যর্থ, যেখানে আইন বলে কিছু নেই। বিরোধী লিডার, যিনি মুখ্যমন্ত্রীর পরের স্থান সংসদীয় গণতন্ত্রে, তিনি আদালতের নির্দেশ মেনে এবং সবাইকে জানিয়ে তিনি যখন তার দলীয় প্রোগ্রামে গেছেন, সেখানকার এসপির দায়িত্ব তাকে সুরক্ষা দেওয়া, তাকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া। এখানে সম্পূর্ণ পুলিশ দলদাস পরিণত হয়েছে, সুরক্ষা দিতে পারেনি। খাগড়াবাড়িতে 1500 লোক দাঁড়িয়ে তাকে যেভাবে গালাগালি করেছে, আমি মনে করি তারা তৃণমূলের কর্মী হলেও তারা সব বাংলাদেশি হতে পারে। পশ্চিমবঙ্গের লোকরা বিরোধী দলের নেতাকে বা তার একটা ইতিহাস আছে, শুভেন্দু অধিকারী, শিশির অধিকারীদের, তার পরিবারের সম্বন্ধে গালাগালি, শালা বলে তাদেরকে মারতে যাওয়া, কাঁচ ভেঙে দেওয়া। আমি গতকাল এয়ারপোর্টেও দেখেছি তার কাঁচটা ব্লেড বলে বেঁচে গেছেন। নান্টুদা, অর্জুন সিং বলছেন শুভেন্দু অধিকারী নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন সেই সেন্ট্রাল ফোর্স তারা তো ব্যর্থ, তারা কেন নিরাপত্তা দিতে পারলেন না অর্জুন সিংকে? সেন্ট্রাল ফোর্সের নিরাপত্তা নিয়ে অর্জুন সিং প্রশ্ন তুলছেন। না, নিরাপত্তা পুলিশ ব্যর্থ, দলদাস পরিণত হয়েছে। তারা আগের দিন রাত থেকে জমায়েত হচ্ছে দেখার পরেও পুলিশ তারা কিছু করেনি। কেন্দ্রীয় বাহিনী না থাকলে শুভেন্দু অধিকারী মারা যান, এবং আমার কাছে যা তথ্য, সেখানে নিষিদ্ধ যদি না বলতো, আপনি যে কথা বলছেন অর্জুন সিং তো সেই কথা বলছেন না। অর্জুন সিং বলছেন কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিতে পারেনি। আমি অনন্তদার কাছে আসবো। অনন্তদা, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? অর্জুন সিং তিনি বলছেন শুভেন্দু অধিকারী নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ফোর্স কি করছিল, কেন নিরাপত্তা দিতে পারলো না? কেন্দ্রীয় সেন্ট্রাল বেশ, নান্টুদা আসবো, আবারও আসবো আপনার কাছে। আমি অনন্তদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি কিভাবে দেখছেন অর্জুন সিং এর এই বক্তব্যকে? যে কি করছে অর্জুন সিং আমাদের রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ সম্পর্কে যে কথা বলেছেন, যে তাকে নাকি উদয়ন গুহকে ঘরে ঢুকিয়ে দেবেন, নিজেই ব্যারাকপুরে ঘরে ঢুকে আছেন। সেখানকার জনগণ, সেখানকার মানুষ তাকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। আর ঘরে ঢুকে তিনি ঠান্ডা ঘরে বসে দিনহাটায় উদয়ন গুহকে, কুচবিহারে উদয়ন গুহকে ঘরে ঢুকিয়ে দেওয়ার কথা বলছেন। উদয়ন গুহকে ঘরে ঢুকাতে হবে না, উনি আমাদের কুচবিহারে আসুন, আমরা আমন্ত্রণ করছি। ওনার যে সৈনিকেরা আছে দিনহাটায়, তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা, আগে তাদের সঙ্গে মোকাবিলা করুক, তারপর উদয়ন গুহর কথা উনি যেন ভাবনা চিন্তা করেন। কিন্তু অনন্তদা, নান্টুদা প্রশ্ন তুলছেন যে পুলিশও নিরাপত্তা দিতে ব্যর্থ, এবং কোথাও গিয়ে গতকালের এই যে ঘটনা, এই ঘটনায় এমনিতেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ 41 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে, যে কারণ যে ক্ষেত্রে নাম রয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহরও নাম রয়েছে অভিযুক্তদের তালিকায়। যাদের নামে অভিযোগ করেছে দেখা যাচ্ছে যে তারা বেছে বেছে এখানকার স্থানীয় মানুষের নাম দিয়েছেন। এই বিষয়টা আমরাও লক্ষ্য করে দেখেছি। তাদের মধ্যে কেউ হয়তো দিনহাটার গোসানিমারিতে পার্টির প্রোগ্রামে ছিলেন, কেউ শিলিগুড়িতে তার অসুস্থ মাকে চিকিৎসার জন্য নিয়ে গেছেন। বেছে বেছে কিছু নামকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে নাম দিয়ে একটা মিথ্যে মামলা করেছে। মানুষ যাদের পাশে নেই,
আজকে এখানকার মানুষকে রোহিঙ্গা বলছেন, এখানকার মানুষকে বাংলাদেশে অনুপ্রবেশকারী বলছেন, যারা বছরের পর বছর ধরে কুচবিহারের মাটিতে বসবাস করে আছে বংশ পরম্পরায়। আজকে শুভেন্দু অধিকারী তিনি তাদেরকে অনুপ্রবেশকারী বলছেন, রোহিঙ্গা বলছেন। এত বড় সাহস! আজকে ভারতের নাগরিক, সেই ভারতের নাগরিককে আসাম সরকার ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে নোটিশ পাঠিয়ে দিচ্ছে, ভারতীয় নাগরিক কিনা তার প্রমাণ দিতে হবে। এগুলো কি হচ্ছে? আজকে কেন্দ্র সরকার বিজেপি যেভাবে এই বাংলা ভাষায় যারা কথা বলছেন বাঙালিদের উপর যেভাবে হেনস্থা করছে, অত্যাচার করছে, সাধারণ মানুষ তো এগুলো মেনে নিচ্ছে না। আজকে শুভেন্দু অধিকারী কুচবিহারে এসেছেন, কুচবিহারের এখানকার মানুষ উনি রোহিঙ্গা বলবেন, বাংলাদেশি অনুপ্রবেশকারী বলবেন, আর তারা চুপ করে বসে থাকবে। আর এখানকার মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে। আর তৃণমূল কংগ্রেসের কিছু কিছু নেতা কর্মীর নামে বেছে বেছে মিথ্যে মামলাবানি দিয়ে নিজেকে একেবারে সাধু পুরুষ ভাবার একটা ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করছে। বেশ, নান্টুদার কাছে আসবো। নান্টুদা, উদয়ন গুহ বা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে তো অভিযোগ রয়েছে। অর্জুন সিং তিনি বলছেন উদয়ন গুহকে কিভাবে ঘরে ঢোকাতে হয় সেটা আমি জানি, ঘরে ঢোকানোর হুমকি দিচ্ছেন কার্যত। একটা হামলার ঘটনা, সেটা সত্যি নিন্দনীয়, বিরোধী দলনেতার গাড়িতে হামলা চালানো, গাড়ি ভেঙে দেওয়া, কিন্তু তার পরিবর্তে পাল্টা আর একটা হুমকি দেওয়া, সেটা কতটা সমর্থনযোগ্য? দেখুন, অর্জুন সিং উনি যা বলেছেন, আমি আমি উত্তরবঙ্গের ছেলে মনীন্দ্র বর্মন, তিনিও কিন্তু উদয়ন গুহকে একটা হুঙ্কার দিয়েছেন। তিনি কুচবিহারের রাজবংশী গায়ক, তিনি একটা লিখেছিলেন, তারপরে তাকে নিদান দিয়েছেন উদয়ন গুহ, ল্যাম্প পোস্টে দাঁড়িয়ে তাকে মারা উচিত, মারলে কেমন হয়। উনি একটা সাধারণ গায়ক, রাজবংশী মানুষ, তিনি বলেছেন আমার গায়ে হাত দিয়ে দেখুক, আমার বাড়িতে আসুক। উনি চ্যালেঞ্জ দিয়েছেন উদয়ন গুহকে। উদয়ন গুহ রাজনীতিক ব্যক্তিত্ব না, বাবার দৌলতে করে খাচ্ছেন, আলাদা ব্যাপার। আমরা ছোটবেলার থেকে রাজনীতি করে বড় হয়েছি, উদয়ন গুহর কি কারার আছে আমরা জানি। কোটাতে মন্ত্রী হয়েছেন, কোটাতে তিনি জিতেছেন, বা এই মুখ্যমন্ত্রীর দয়াতে উত্তরবঙ্গ মন্ত্রী হয়েছেন। তার বেশ কি আছে, ফণীন্দ্র বর্মন, ওখানকার যারা রাজবংশী, তারা যদি ওখানকার কুচবিহার রাজবংশী এলাকা, তারা যদি একটা করে থাপ্পড় মারে ওনাকে, টিকতে পারবে তো তার বাড়িতে? আমি তো মনে হচ্ছে ভয়ঙ্কর খেলা করছেন তিনি, যেভাবে নিদান দিচ্ছেন, যেভাবে বলছেন। কুচবিহারের মানুষ এবার বিক্ষোভ দেখাবে। নান্টুদা, তার মানে আপনি যে কোনো গায়ক রাজবংশীকে, নান্টুদা, যদি উদয়ন গুহর বক্তব্য সমর্থনযোগ্য না হয়, অর্জুন সিং এর বক্তব্য তো সমর্থনযোগ্য নয়, আপনি অর্জুন সিং এর বক্তব্যকে সমর্থন করছেন? অর্জুন সিং, দেখুন, অর্জুন সিং এর ভাষায় বলেছেন, আমি অর্জুন সিং যেটা বলেছেন, উনি কোনাকে বলেছেন দেখে নেবেন বা কিছু। আমি বলছি কুচবিহারের মানুষই উদয়ন গুহকে দেখে নেবেন। উদয়ন গুহকে দেখতে আমাদের কুচবিহারের রাজবংশী কোচ পরিবার, কুচবিহারের রাজবংশীদের ইতিহাস আছে। যারা রাজবংশীরা থাকেন তাদেরকে ঘৃণার চোখে দেখছেন, যাদেরকে উদয়ন গুহ কি কোচবিহারের রাজবংশীদের ঘৃণার চোখে দেখছেন? ঘৃণার চোখে দেখছেন কি? তৃণমূলকে ঘৃণার চোখে দেখছে অনন্তদা? মনীন্দ্র বর্মনকে নিদান করেছে, আমাদের ভিডিও আছে। এটা মনীন্দ্র বর্মন বলেছে। বাজারে উদয়ন গুহর ভাবমূর্তি কালিমা করার চেষ্টা করে লাভ নেই। ওই উদয়ন গুহ রাজবংশী মানুষ, তাদের পাশে কতটা আছেন রাজবংশী মানুষেরই সেটা জানেন। এখানে ওই রাজবংশী অরাজবংশী এগুলো হচ্ছে বিজেপির চক্রান্ত। এরা যখন রাজনৈতিকগতভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে পেরে উঠছে না, মন গড়া একটা কাহিনী তুলে উদয়ন গুহর নামে মিথ্যে কথা বলছেন। এখানে রাজবংশী মানুষ কুচবিহারে বেশি রয়েছেন, 50% উপর রাজবংশী রয়েছেন। তাহলে এখানে আজকে আমাদের নেতা, আমাদের মন্ত্রী উদয়ন গুহ, তাহলে এই কুচবিহারে আমাদের যে লোকসভা ভোট হলো, সেখানে রাজবংশী মানুষের যদি সমর্থনটা না থাকতো আমাদের দিকে, তাহলে কি করে এই নির্বাচনে, লোকসভা নির্বাচনে বিজেপির কেন্দ্রীয় প্রাক্তন প্রতিমন্ত্রী হেরে গেলেন?
তাহলে তো রাজবংশী ভোটটা তাদেরকেই দিতেন। এরা মিথ্যে কথা বলে বাজার গরম করতে চাইছে। উদয়ন গুহর ভাবমূর্তিটা কিভাবে খারাপ করা যায়। এই জায়গাতেই আমার প্রশ্ন, আমার এই জায়গাতেই প্রশ্ন যে এই যে কোথাও গিয়ে 26-এর নির্বাচন এগিয়ে আসছে এবং আমরা জানি যে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতেই আগের নির্বাচনগুলো থেকেই ধারাবাহিকভাবে বিজেপির কোথাও কোথাও আসন কমেছে, ভোট পার্সেন্টেজ কমছে, সেই কারণেই কি পরিস্থিতি আর একটু উত্তপ্ত হয়ে উঠছে? প্রায় এখনো 9-10 মাস বাকি বিধানসভা নির্বাচন, কারণ একদিকে হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টা, অপরদিকে নতুন করে যেহেতু তৃণমূল কংগ্রেসও কিছুটা জমি দখল করছে, নতুন করে জমি দখলের একটা চেষ্টা, সেই কারণেই কি এই রাজনৈতিক উত্তাপ বাড়ছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে, যার মধ্যে অন্যতম কোচবিহার? নান্টুদা, আপনি যেহেতু অনেক দিনকার রাজনৈতিক ব্যক্তি, এইটা দেখুন, উনি না, আমি দীর্ঘদিন ধরে রাজনীতিকের সঙ্গে যুক্ত। আমি 80 সাল থেকে বিভিন্ন জায়গাতে ইলেক্টেড মেম্বার। আমি আপনাকে বলছি, আমি বলছি না শিলিগুড়িতে রাজবংশীর তৃণমূলের কাউন্সিলরই 46 নম্বরে বলছেন তিনি অপমানিত হচ্ছেন। এখানে হাওয়াইয়া গাগক মনিন্দ্র বর্মন, উনি চেনেন নিশ্চয়ই, তাকে উনি গালাগালি দিচ্ছে, তার গায়ক পছন্দ থানায় ডায়েরি করুন, তাকে অন্য কোর্টে বলুন, তাকে নিদান দিচ্ছেন মারার জন্য। কাকে করছেন? আজকে কুচবিহারের জায়গাটা, আর আমাদের কুচবিহারটা রাজবংশীর জায়গা, কি বলছেন উনি জানে না। সেকেন্ড, আপনাকে যেটা বলছি, আপনি যেটা বলতে চাইছিলেন, আমরা কোনো জায়গায় নির্বাচনে যেগুলো খারাপ হয়েছে, নির্বাচনে কোনো জায়গাতে শিলিগুড়ি আমাকে নিয়ে বিভিন্ন জায়গাতে কাউন্টিং করতে দেওয়া হয়নি। ওখানে তারা বিভিন্নভাবে পুলিশকে দিয়ে ইলেকশন করিয়েছে। এভাবে ইলেকশন করে কোচবিহারে একই জায়গায় সব ভোট করতে দেওয়া হয়নি, লুট করা হয়েছে সমস্ত জায়গাতে। এবং এটাই পরিবেশ তৈরি করা হচ্ছে উত্তরবঙ্গে যে আবার লুটের পরিবেশ করা যায় কিনা। তাই লুটের পরিবেশের জন্য রোহিঙ্গাদের নিয়ে আসা হচ্ছে কুচবিহারের বর্ডার দিয়ে বিভিন্ন জায়গা থেকে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন নান্টুদা, তিনি হেরে গেলেন, সেখানে ভোট লুট হয়েছে। তাহলে তো যে কেন্দ্রীয় বাহিনী থাকলো, জাতীয় নির্বাচন কমিশন, তারা কি করলো? তাহলে আপনারা সেই প্রশ্ন তো তুলছেন না কখনো? যদি সত্যি ভোট লুট হয়ে থাকে, গতকাল বিরোধী লিডার বলেছে কিভাবে 1 ঘন্টা লুট করেছেন, বুথে বুথে বুথ বন্ধ করে লাইট অফ করে সিসি ক্যামেরা চেয়েছে বিরোধী লিডার। গতকাল তিনি বলেছেন বিভিন্ন জায়গাতে কিভাবে নিশীথকে হারানো হয়েছে। আমি কাউন্টিং এ যাওয়ার আগেই আমার কাউন্টিং হয়ে গেছে বিভিন্ন পৌরসভাতে। আমি 7 বারের কাউন্সিলর হারিনি। এবার আমি বিজেপিতে আসার পরে আমি কাউন্টিং এ ঘরে ঢোকার আগেই আমার কাউন্টিং হয়ে গেছে। এই যে চলছে রাজনীতিতে, জনগণ দ্বারা হারছে না, মানুষকে জোর করে হারানোর পরিবেশ তৈরি করছে। এই রোহিঙ্গারা যারা এখান থেকে বাংলাদেশের থেকে বিতাড়িত এড়ে গেছে, তাদেরকে বিতাড়িত করার জন্য কেন্দ্রীয় বাহিনী যারা করছেন, তাই তারা দেখবেন নীল জামা পরে, সাদা টুপি পরে, লুঙ্গি পরে শালা বলছেন শুভেন্দু অধিকারীকে, যারা লুট করার জন্য পরিবেশ তৈরি করছেন। এবং তাদেরকে মদত দিচ্ছেন কে? তাদেরকে মদত দিচ্ছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। মিটিং করে তারা বলছেন কাকড়াবাড়ি সহ বিভিন্ন জায়গাতে আপনি নিশ্চয়ই শুনতে পেলেন নান্টুদার বক্তব্য। আপনি কি বলবেন যে কথা নান্টুদা বলছেন যে আপনারা ভোট লুট করেছেন, এমনকি লোকসভা নির্বাচনে কোচবিহারে যে কেন্দ্রে নিশীথ প্রামাণিক হেরে গিয়েছেন সেই কেন্দ্রেও আপনারা ভোট লুট করে জিতেছেন? অনন্তদা, শুনতে পেলেন আমার কথা? কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না, যেহেতু অনন্তদা শুনতে পাচ্ছেন? আমি আসবো অনন্তদার কাছে, কোথাও হয়তো যোগাযোগ কিছুটা সমস্যা হচ্ছে, আমি আসবো অনন্তদার কাছে। নান্টুদা, আপনার যেহেতু আপনার এই বিষয়টা নিয়ে নিঃসন্দেহে যাবো অনন্তদার কাছে, পরবর্তীতে ওনার সাথে যোগাযোগ হলে যাব। আমি যেটা জানতে চাইবো আপনার কাছে যে এই যে হামলার ঘটনা, আমি যেটা জানতে চাইছিলাম, আপনি হয়তো পরিষ্কার করে বলছেন না, কিন্তু কোথাও গিয়ে কি 26-এর নির্বাচনকে সামনে রেখেই
এই একের পর এক ঘটনা যত দিন যাবে আমরা কি আরো এই ধরনের ঘটনার সম্মুখীন হব? কারণ এতে তো কোথাও গিয়ে সাধারণ মানুষেরও তাদের যে সুস্থ জীবনযাপন সেটা এফেক্টেড হচ্ছে দুটো রাজনৈতিক দলের দ্বন্দ্বের পরে। দেখুন, এটা তো ঠিক যে সবাই চেয়েছিলেন যে প্রকৃত ভোটাররা ভোট দিক, কিন্তু এখানে প্রচুর মানুষ যারা বাইরের থেকে এসছেন, বাংলাদেশ থেকে এসছেন, রোহিঙ্গারা এসছেন, তারা কিন্তু এখানে পশ্চিমবঙ্গে তারা স্থায়ীভাবে ঢুকে পড়েছেন। তারা যখন বুঝছেন যে আমাদের নাম কাটা যাবে, তারা যখন বুঝতে পারছেন যে হয়তো আমাদের বর্ডার দিয়ে এসছে, বর্ডার দিয়ে আমাদের পাঠিয়ে দেওয়া হবে, তাই তারা কি করেছেন যে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তারা কিন্তু পশ্চিমবঙ্গের নাগরিক কতটা আমার ডাউট আছে। তারা যে কথা বলছেন যে এই যে বিশৃঙ্খল, এই যে ঘটনা ঘটছে একের পর এক, সেটা বাংলাদেশের রোহিঙ্গা এবং বাংলাদেশিরা করছে, মূলত বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করতে চাইছে, আতঙ্কে তারা করতে চাইছেন। এবং আপনারা কোচবিহার সহ বিভিন্ন নির্বাচনে যে জিতেছেন, বিশেষ করে উত্তরবঙ্গে যে কয়েকটা নির্বাচনে আপনাদের সাফল্য, সব ভোট লুট করেছেন আপনারা, নান্টুদের অভিযোগ। আতঙ্কটা বিজেপির, সেটা হচ্ছে যে আজকে তৃণমূল কংগ্রেসের পাশে মানুষ যেভাবে পাশে দাঁড়িয়েছে, সেই আতঙ্কে তারা রোহিঙ্গার আতঙ্ক হিসেবে নিজেদেরকে মানে তুলে ধরছেন, প্রচার করছেন। রোহিঙ্গা নিয়ে তাদের মাথা ব্যথা থাকার কথা নয়, কারণ তাদেরই সরকারের, কেন্দ্র সরকারের যে বিএসএফ রয়েছেন প্রতিরক্ষা দপ্তরের, সেই বিএসএফ বর্ডার পাহারা দেন। তাহলে অন্য দেশ থেকে যারা এদেশে ঢুকবেন অনুপ্রবেশকারী, সেটার জন্য তো কেন্দ্র সরকারের এজেন্সি রয়েছে, ডিপার্টমেন্ট রয়েছে, বিএসএফ রয়েছে, প্রতিরক্ষা দপ্তর রয়েছে। তাহলে সেই জায়গায় স্বরাষ্ট্র দপ্তর রয়েছে, তারা সেখানে কি করছে? তারা যদি সঠিক কাজ করে থাকে, তারা যদি সীমানা সঠিকভাবে পাহারা দিয়ে থাকে, তাহলে কোথা থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গার প্রশ্ন উঠছে? আর যদি অনুপ্রবেশকারী রোহিঙ্গার কথা তারা ধ্রুব সত্য বলে থাকে, তাহলে বর্ডারে বিএসএফ কি করছে, স্বরাষ্ট্র দপ্তর সেখানে এই প্রশ্ন অনন্তদা দীর্ঘদিন ধরে এই প্রশ্ন উত্তর চলছেই যে অনুপ্রবেশ ঘটছে, তাহলে বর্ডারে বিএসএফ কি করছে? আমি জানি না এই প্রশ্নের সঠিক উত্তর কবে পাওয়া যাবে এবং আদৌ এক্ষেত্রে বিএসএফ এর ভূমিকা কতটা, বিএসএফ কেনই বা আটকাতে পারে না, সেই প্রশ্নগুলো থেকে যাবে। আজকের মতো নারুদা এখানে শেষ করতে হচ্ছে। নান্টুদা এবং অনন্তদা, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। আমরা এই নিঃসন্দেহে তাকিয়ে থাকবো এই রাজনৈতিক যে পরিবর্তন বা একের পর এক যে রাজনৈতিক জমি দখলের লড়াই চলছে, 26-এর নির্বাচন যত এগিয়ে আসবে, পরিস্থিতি আরো কোন দিকে গড়ায় সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদের নজর থাকুক কলকাতা টিভিতে রাত দিন 7 দিন।